হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? তো আমি তো খুব ভালো আছি। আজকে আমি উত্তরায়ণে আইসগ্রাম রিসোর্টের ঢোকার এন্ট্রিটা এখন চলো ঢোকা যাক। রিসোর্টে যারা যারা আসতে চাও তারা বণিক-কসুমনি, কাশীপুর, কেউ লিচু বাগান এসব সাইড দিয়ে আসতে পারবে। এটা আসার জন্য মনে করো কোনো গাড়ি মানে এদিকে আসে না, এটা মানে রিজার্ভ বা নিজস্ব গাড়ি নিয়ে আসতে হবে। আর এদিকে একলা আসা মনে করি একটু ভয়ানকই লাগে, কারণ রাস্তাঘাট বেশি ভালো না। তাই যারা যারা আসতে চাও রিজার্ভ গাড়ি নিয়ে আসবে। রিসোর্টটার মধ্যে অনেক কিছু আছে, দেখাবো তোমাদের এক এক করে। আগের আগে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিই। এই হলো টিকিট কাউন্টারটা, এখন ভিতরে যাচ্ছি। একটা টিকিট 100 টাকা করে, জনপ্রতি একটা টিকিট 100 টাকা করে। আর গাড়ি পার্কিং রাখলে ওই যে গেটটার সামনে আগের থেকে টাকা দিতে হবে, তাহলে পার্কিং রাখবো, আর না হলে বাইরে রেখে আসতে হবে। এখন দেখাই ভিতরের সৌন্দর্যটা কিন্তু মানে দারুণ। রিসোর্টটা দারুণ করছে, অনেক বড় এরিয়া রিসোর্টটা, অনেক বড়। এখনও কাজ শেষ হয়নি, কাজ আরও চলছে, কাজ করতেছে এদিকে সেদিকে। কাউন্টার লগে একটা রিসোর্ট আছে যেটার মধ্যে থাকার ব্যবস্থা তারা তৈরি করেছে, মানে তারা আসে একটা টাইম স্পেন্ড করতে পারো, মানে থাকতে পারো একটা। ভিতরে নাজারা, গাছগুলো খুব সুন্দর। এটা একটা প্লাস্টিকের মতন লাগতেছে, প্লাস্টিক গাছ মাটির মধ্যে পুঁতে দিয়েছে। এটি প্লাস্টিক দেখতে মনে করো আসলে। এদিকে আসলে একটা হাঁসের মতন রিসোর্ট দেখতে পারবে, যার নিচে সুন্দর একটা ভিউ, আর উপরে থাকার ব্যবস্থা করেছে। উপরে প্রত্যেকটা রুম 5,000 টাকা করে প্রত্যেকটা রুম। উপরে নিচে সুন্দর ভিউ, আর চারিদিকে গাছপালা, আর 2টা লিক তারা কেটে তৈরি করেছে। এখান থেকে সেরা ভিউ আসছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন তোমাদের দেখাবো উপরে প্রত্যেকটা রুম। চলো। উপরে যাওয়া নিষেধ, কারণ উপরে সব বুকিং হয়ে গেছে, তার জন্য উপরে যাওয়া যাবে না, মিটিং চলতেছে। তার জন্য আমি উপরের রুমগুলি তোমার দেখাতে পারবো না, কিন্তু আমি দূরের থেকে রুমগুলি তোলার চেষ্টা করছি। তোমরা দেখো রিসোর্টের সামনের ভিউটা এরকম দেখতে লাগে। এবার তোমাদের সাইডের থেকে ভিউটা দেখাবো। রিসোর্টটা সাইডের থেকে ভিউটা এরকম দেখতে লাগে। উপরের ভিউটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা রুম কাচের, খুবই সুন্দর। আর রিসোর্টটা অনেকটা নৌকা টাইপ করেছে তারা, আর সাইডের লিক কেটে অ্যামেজিং। সাইডের ভিউটা খুবই সুন্দর এবং অ্যাট্রাকটিভ করছে। এখন সুইমিং পুলে নামছি, তারা 2টা সুইমিং পুল তৈরি করেছে। একটার মধ্যে টয়স ইকুইপমেন্ট কিডস তৈরি করছে, আর একটার মধ্যে সুইমিং করার জন্য তৈরি করেছে। আর উপরে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, টয় কিডস ইকুইপমেন্টসের যে ডেকোরেশনটা, টয় দিয়া খুব সুন্দর। কিডসগুলিও খুব অনেকটি কিডস দিচ্ছে তারা, তোমরা এসে কিডস করতে পারো। আর একটা টয় টয় স্নেক রাখছে জলটার মধ্যে, মানে ভিউটা যাতে সুন্দর হওয়ার জন্য। এরপর উপরে উঠে দেখি ভিউটা কীরকম আসে। উপর থেকে দেখতে এরকম। আর রিসোর্টটা পুরো গ্রাম্য পরিবেশে, তোমরা দেখতে পাচ্ছ সাইডে 1-2টার বেশি বাড়িঘর নাই, খুব সুন্দর এই চারিদিকে ভিউটা। স্লাইড ভালো করে মেরে তোমাদের দেখাতে পারছে না, তার কারণ তাদের কারেন্টের যে ভোল্টেজটা সেটা কম, তার জন্য জল আসছে না। এবার তোমাদের এই কিস্টার মধ্যে আমি স্লাইড করে দেখাবো। এই কিসটা করতে গিয়ে আমার আমার পায়ে ব্যথা লেগে যেত। তাই এই কিসটা যারা করতে চাও তারা একটু দেখে শুনে করবে, কারণ কিসটার থেকে পাড়ের দূরত্ব একেবারে কম। এই কমের দূরণে অনেক ব্যথা লাগতে পারে, তার জন্য দেখে শুনে করবে। এইটা দেখতে পাচ্ছ কি সামান্য দূর, মানে আসল সাপ তো ধরতে পারি না, তাই নকল সাপ ধরেই জলের মধ্যে মজা করছি। বা রিসোর্টে এসে একবারে সত্যি দিল থেকে মজা লাগে পড়ছে। তাই সবাইকে বলছি একবার এসে দেখবে এটার মধ্যে। এখন লগের সুইমিং পুলটার ভিতরে যাচ্ছি। এই সুইমিং পুলের জলটা আগেরটার থেকে অনেক বেশি, যেটা আমার গলা সমান হয়, তোমরা দেখতে পেয়েছো। তাছাড়া এই সুইমিং পুলে আরেকটা বিশেষত্ব হলো সুইমিং পুলটা স্টোভ হিসেবে করেছে, যার ফলে ছোটরা সামনে দিয়ে স্নান করতে পারবে, বড়রা পিছিয়ে দিয়ে স্নান করতে পারবে। আর অনেকের মনে জলটা কি পরিষ্কার নেই, জলটা তোমরাই দেখতে পাচ্ছ জলটা কি পরিষ্কার, একবারে পরিষ্কার। কলের জল ইউজ করে তারা মোটর দিয়ে, একবারে পরিষ্কার জল। তাও আয়রন যাতে না, এইটারও মোটর তারা তৈরি করে যাতে আয়রন না পড়ে জলটার মধ্যে না থাকে। হ্যালো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর তোমার ভাইকে ফলো করে রাখবেন। এখানে আজকের ব্লগটা শেষ।